হিন্দু দেবদেবীদের নামে অপশব্দ ও অশ্লীল কথা লিখে বই বিক্রি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এদিন বোলপুর থানার বাসন্তীতলা এলাকাতে। বিষয়টি জানতে পেরে স্থানীয় মানুষজন বই সহ ওই যুবককে আটকে রাখে। দেওয়া হয় উত্তম মধ্যম। পরে বোলপুর থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে সেই বইগুলিও। স্থানীয়দের অভিযোগ, কোনো একটি গোষ্ঠী বা সম্প্রদায় উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু দেবদেবীদের এই ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করে ছোট করতে চাইছে এবং সমাজে ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে। এই বিষয়ে কি জানিয়েছেন অভিযুক্ত ওই যুবক ও স্থানীয় মানুষজন, শুনবো। ये किसने दिया आपको? ये संत कबीर जी का वाणी इसमें लिखा हुआ है। और संत रामपाल जी महाराज उनका हम दीक्षित हूँ। और उनका ही जो ऐसे आश्रम तरफ से हमको भेजा गया था प्रचार प्रसार करने के लिए। ये क्या किताब है? ये गीता है और ज्ञान गंगा के है। तो इसमें जो हमारा सदग्रंथ में जो भी कुछ लिखा हुआ है इसमें है। और ये इसमें लिखा हुआ है, पहले था सनातन धर्म से फिर हिंदू, मुसलमान, क्रिश्चियन और जो भी कुछ हुआ तो पहले सनातन था। जो आदिराम थे, जो परमेश्वर थे, जो कोई भी जो भगवान थे, तो वो कौन है? तो किसने लिखा ये सब किताब? तो ये सतलोक आश्रम कुरुक्षेत्र हरियाणा से संत रामपाल जी महाराज ने, ये तो गीता प्रेस गोरखपुर का कुछ अंश इसमें है, तो संत रामपाल जी महाराज ने लिखा है। तो गोरखपुर के गीता और इसमें तो नहीं, ये तो बस उनका कुछ गीता सार है, उसका कुछ थोड़ा बहुत है। सब भूल हो गया जो आप लोग, तो हम आपसे माफ़ी मांगते हैं सबसे। अगर कोई गलती है तो माफ़ करना, ठीक है। हम आगे से ऐसे नहीं करेंगे। तो हमारा गलती हो गया, जो भी कुछ लिखा हुआ है हम आश्रम से बताएंगे। जिसमें ऐसे लिखा हुआ है गलती है, तो सब लोग बोल रहे हैं तो गलती है इसमें, तो ठीक है। आप लोग बता रहे तो मैं इसमें गलती है तो फिर आश्रम के हम बताएंगे, उसको सुधार करो। फिर बाद में साधु संत पालेर नाम करे जे प्रचार करছেন, সেই প্রচারে হিন্দু ধর্মকে নিয়ে তাদের যে বই, এই যে বই, সেই বইয়ের নির্দিষ্ট কিছু পৃষ্ঠা আছে যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। সেই পৃষ্ঠাতে তারা আমাদের হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে, মা দুর্গাকে নিয়ে, ব্রহ্মাকে নিয়ে প্রচণ্ড অপশব্দ করেছে। যে অপশব্দগুলো হয়তো আমি এখন উচ্চারণ করলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই ধরনের অভাবে হিন্দু ধর্মকে কলঙ্কিত করা এখন ভারতবর্ষের একটা উদ্দেশ্য হয়ে গেছে। ভারতবর্ষের সমস্ত জায়গাতে হিন্দু ধর্ম কলঙ্কিত করার মানেই হচ্ছে নিজেকে সেকুলার প্রমাণ করা। হিন্দু ধর্মকে গাল দেওয়া মানে নিজেকে সেকুলার তুলে ধরার যে চেষ্টা, সেই চেষ্টা তাদের এখানে করে বেড়াচ্ছে। তাদেরকে আমরা বারণ করছি এবং আমরা প্রশাসনের কাছে বিশেষ করে আমরা আবেদন রাখবো এই ধরনের অপপ্রচার যেন না হয়। আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতিও সব যেন ঠিক থাকে। এই ধরনের হলে আমাদের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং বিশেষ করে এর ভবিষ্যতে যদি আমাদের হিন্দু দেবদেবীদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করা হয় তাহলে কিন্তু আমরা এর এগেনস্টে ব্যবস্থা নিতে বাধ্য হব। প্রশাসনের কাছে এইটুকুই অনুরোধ রাখব। আপনার নাম? গোপাল দাস।